দিয়ে গর্তটি ঠিক যতটা ছোট মনে হচ্ছে, আপনাদের যদি নিচের অংশটি দেখায় গর্তটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন নিচ দিয়ে আরো অনেক বেশি অনেক বড় একটি গর্ত তৈরি হয়েছে। উপরের যে অংশটি আছে সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়তে পারে। দর্শক, দীর্ঘ সময় এই গর্তটি থাকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। যে স্বাভাবিক যান চলাচল ছিল এই মুহূর্তে সেটি বন্ধ হয়ে আছে। দর্শক, আপনাদের যদি দেখাই যে গর্তটি উপর থেকে ঠিক যতটা ছোট মনে হচ্ছে, আপনাদের যদি নিচের অংশটি দেখায় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই গর্তটি আরো অনেক বড় দেখা যাচ্ছে। আপনারা কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের উপরের যে অংশটি আপনাদের দেখায় এই অংশটি ডেবে গেছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কিছুক্ষণের মধ্যে সড়কের এই অংশটিও ভেঙে পড়ে যেতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো একটি ফাটলের সৃষ্টি হয়েছে এখানে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই ফাটলের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ভেঙে পড়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জি দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, রাজধানীর ধানমন্ডির এই সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কর্তৃপক্ষ এটি যে মেরামত কিংবা এটির কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে করে স্বাভাবিক যে যান চলাচল সেটি এই মুহূর্তে বন্ধ হয়ে আছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, যারা এই রহস্যজনক গর্তটি দেখতে তারা এসে ভিড় করছেন। দর্শক, আমরা আপনাদের যদি দেখাই দর্শক, উপরের যে গর্তের যে উপরের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি অনেক ছোট মনে হলেও এটির ভেতরের যে অংশটি আছে সেটি অনেক অনেক বড় হয়ে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই উপরের যে অংশটি আছে সেটি ভেঙে পড়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। দর্শক, আমরা আপনাদের যদি দেখাই যে ফাটল তৈরি হচ্ছে, এই ফাটলটি ক্রমেই দীর্ঘ হচ্ছে, ক্রমেই দীর্ঘ হয়ে এই যে গর্তটি আছে সেটি বড় হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ওয়াসার যে পানির প্রবাহ আছে সেই পানির প্রবাহ থাকার কারণে সড়কের নিচের অংশে যে বালু এবং মাটির যে স্তর আছে সেটি ক্রমেই সরে যাচ্ছে, ক্রমেই সরে গিয়ে এই গর্তটি দীর্ঘ হচ্ছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিচে যে পানির প্রবাহ আছে, পানির প্রবাহের সাথে সড়কের নিচের যে বালু এবং মাটির যে স্তরটি আছে সেটি ক্রমেই সরে যাচ্ছে এবং যে গর্তটি তৈরি হয়েছে সেই গর্তটি ক্রমেই দীর্ঘ হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গর্তটি, সেই গর্তটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটি প্রথমে সাধারণ মানুষ যারা আছেন তারা ধারণা করেছিল কোনো রহস্যজনক একটি গর্ত, কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি ওয়াসার পানি লিগেজ হয়ে নিচ দিয়ে প্রবাহিত হয়ে যে মাটি এবং বালির যে স্তর ছিল সেটি সরে গিয়ে মূলত এই গর্তটির সৃষ্টি হয়েছে। এটি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত। ধানমন্ডির আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ত একটি জায়গা। দর্শক, আপনাদের যদি আশপাশে দেখায় অনেক উৎসুক জনতা এই মুহূর্তে এই গর্তটিকে ঘিরে ভিড় করছেন। দর্শক, তারা ঠিক যে রহস্য তৈরি হয়েছে সেই রহস্য দেখতেই তারা মূলত এখানে এসেছিলেন। প্রথমে দর্শনার্থী আশেপাশে যারা ছিলেন, স্থানীয় যারা ছিলেন, তারা এটি খুব রহস্যময় একটি গর্ত মনে করেছিল, কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটির নিচ দিয়ে মূলত ওয়াসার যে পানি সেটি প্রবাহিত হয়ে সড়কের নিচের যেই বালু এবং মাটির যে স্তর আছে, বালু এবং মাটির স্তরটি সরে গিয়ে মূলত এই গর্তটির সৃষ্টি হয়েছে।